ভাবুন তো, একটা ছোট্ট অনাথ মেয়ে, যার কাছে ছিল না খাবার, ছিল না আপন বলতে কেউ। অথচ সেই মেয়ের জীবনের মোড় ঘুরে যায় একটি অসুস্থ পথের বিড়ালের কারণে। মানুষ তাকে অপমান করেছিল, ক্ষুধায় কাঁদিয়েছিল, কিন্তু সে কারো দরজায় হাত পাতেনি। আর ঠিক তখনই এমন কিছু ঘটে যেটা পরে পুরো শহরের ইতিহাস বদলে দেয়। কিভাবে এক অনাথ শিশুর দেওয়া ধৈর্য আর আল্লাহর ওপর অটুট বিশ্বাস তাকে হাজারো মানুষের আশ্রয়দাতা বানিয়ে দিল, শেষ পর্যন্ত দেখুন। কারণ এই গল্প শুধু একটা মেয়ের নয়, এটা বিশ্বাস আর রহমতের এমন এক সত্যি কাহিনী যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। মাত্র 5 বছর বয়সেই ছোট্ট সুমাইয়ার জীবন থেকে বাবার ছায়া সরে গিয়েছিল। সেই বয়সে অন্য বাচ্চারা যখন খেলনা আর রঙিন স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে, তখন সুমাইয়া প্রতিদিন তার মায়ের চোখের পানি দেখতে দেখতে বড় হচ্ছিল। তার মা রুবিনা বেগম ছিলেন একসময় গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। স্বামীর মৃত্যুর পর জীবনের সব কষ্ট একা কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। রাতের পর রাত সেলাই করে মানুষের বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়িয়ে কোনো মতে সংসার চালাতেন। কিন্তু এত কষ্টের মাঝেও তিনি কখনো মেয়ের সামনে হতাশা দেখাতেন না, বরং প্রতিদিন রাতে সুমাইয়াকে বুকে জড়িয়ে বলতেন, মানুষ যদি সবাই মুখ ফিরেও নেয়, তবু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। এই কথাগুলো ছোট্ট সুমাইয়ার হৃদয়ে এমনভাবে গেঁথে গিয়েছিল যে অভাবের অন্ধকারেও তার ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করত। তাদের ছোট্ট ভাঙ্গা ঘরটা ছিল শহরের এক পুরনো গলির ভেতরে, যেখানে বর্ষার পানি জমে থাকত আর শীতের রাতে বাতাস জানালার ফাঁক গলে ভেতরে ঢুকে পড়ত। তবু সুমাইয়া কখনো অভিযোগ করত না। মহল্লার মানুষ অনেক সময় করুণা করে বলতো, এই মেয়ে বড় হয়ে না খেয়ে মরবে। কিন্তু সুমাইয়া মুচকি হেসে উত্তর দিত, আমার রিজিক আল্লাহ লিখে রেখেছেন। সময়ের সঙ্গে সঙ্গে কষ্ট যেন আরও বেড়ে গেল। একদিন রুবিনা বেগম হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। শরীর এত দুর্বল হয়ে গিয়েছিল যে বিছানা থেকে উঠতেও পারতেন না। সুমাইয়া ছোট ছোট হাতে মায়ের কপালে পানি দিত, ঔষধ খাওয়ানোর চেষ্টা করত, আর গভীর রাতে জায়নামাজে বসে কান্না করত। কিন্তু আল্লাহর ইচ্ছা অন্য কিছু। এক শীতের ভোরে রুবিনা বেগম মেয়ের হাত ধরে শেষবারের মতো বলেছিলেন, মা, কখনো মানুষের সামনে মাথা নত করো না, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি কাউকে নিরাশ করেন না। এরপর নিঃশব্দে পৃথিবী ছেড়ে চলে যান তিনি। সেদিনের পর সুমাইয়া পুরোপুরি একা হয়ে গেল। আত্মীয় স্বজনদের দরজায় কড়া নেড়েও কোনো আশ্রয় পায়নি সে। সবাই নিজের অজুহাত দেখিয়ে দূরে সরে গিয়েছিল। শেষ পর্যন্ত পাশের বাড়ির এক বৃদ্ধা মহিলা নাসিমা খাতুন তাকে নিজের ছোট্ট ঘরে জায়গা দিয়েছিলেন। নাসিমা খাতুন আগে একটি হাসপাতালে আয়ার কাজ করতেন, কিন্তু বয়স বাড়ায় এখন আর ঠিকমতো কাজ করতে পারতেন না। নিজের সংসারই কোনোভাবে চলত, তবু তিনি সুমাইয়াকে কখনো অনাহারী রাখার চেষ্টা করেননি। তবু ক্ষুধা তো যুক্তি বোঝে না। অনেক দিন এমন গেছে যখন দুপুরে এক টুকরা শুকনো রুটি ভাগাভাগি করে খেয়ে রাত কাটাতে হয়েছে। মহল্লার কিছু ছেলে মেয়ে সুমাইয়াকে নিয়ে হাসাহাসি করত, তার পুরনো কাপড় দেখে অপমান করত। কিন্তু সুমাইয়া চুপচাপ সহ্য করত, কারণ সে জানত দুনিয়ার মানুষের বিচার শেষ কথা নয়। একদিন দুপুরে প্রচণ্ড ক্ষুধায় তার মাথা ঘুরছিল। সে ভাবল কারো বাড়িতে গিয়ে একটু খাবার চাইবে, কিন্তু ঠিক তখনই মায়ের কথাটা মনে পড়ে গেল, আল্লাহ ছাড়া কারো কাছে হাত পেতে কিছু চাইবে না। কথাটা মনে হতেই সে ধীরে ধীরে রাস্তার পাশের একটি পুরনো আম গাছের নিচে গিয়ে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, হে আল্লাহ, তুমি তো পাখিদেরও না খাইয়ে রাখো না, তাহলে আমাকে কি ভুলে গেছ? ঠিক সে সময় একটি ছোট্ট অসুস্থ বিড়াল তার সামনে এসে বসে। প্রাণীটা এতই দুর্বল ছিল যে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। সুমাইয়ার কাছে তখন আধখানা শুকনো রুটি ছাড়া আর কিছুই ছিল না। তবু সে রুটির একটা অংশ বিড়ালটার দিকে এগিয়ে দিয়ে মমতা ভরা গলায় বলল, আমাকে যে আল্লাহ খাওয়ান, তোকে খাওয়ানোর দায়িত্ব তিনিই নেবেন। অদ্ভুত ব্যাপার হলো, সে বিড়ালটা আর তাকে ছেড়ে গেল না। সুমাইয়া যেদিকে যেত, প্রাণীটাও ধীরে ধীরে তার পেছনে হাঁটত। মনে হচ্ছিল নিঃসঙ্গ এই মেয়েটার জীবনে আল্লাহ ছোট্ট একটা সঙ্গী পাঠিয়েছেন। কয়েকদিন পর বিকেলে সুমাইয়া শহরের একটি পার্কের বেঞ্চে বসেছিল। তার পাশে সেই বিড়ালটা চুপচাপ শুয়েছিল। তখন সেখানে আসেন শারমিন রহমান নামে এক বৃদ্ধা নারী। তিনি ছিলেন একটি বড় প্রকাশনা প্রতিষ্ঠানের মালিক। জীবনে অর্থ, সম্মান সবই ছিল তার, কিন্তু নিজের বলতে কেউ ছিল না।
দূর থেকে তিনি লক্ষ্য করলেন ছোট্ট মেয়েটা নিজের খাবারের শেষ অংশটুকু প্রাণীটার সঙ্গে ভাগ করে খাচ্ছে। মেয়েটার মুখে দারিদ্র্যের ছাপ থাকলেও চোখে ছিল অদ্ভুত প্রশান্তি। শারমিন ধীরে ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, তোমার পরিবার কোথায়? সুমাইয়া শান্ত গলায় উত্তর দিল, ওরা আল্লাহর কাছে চলে গেছে। এই উত্তর শুনে শারমিনের বুকটা হঠাৎ কেঁপে উঠল। এত ছোট্ট একটা মেয়ের কণ্ঠে এত ধৈর্য আর বিশ্বাস তিনি আগে কখনো দেখেননি। কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকার পর তিনি সিদ্ধান্ত নিলেন এই শিশুটাকে আর একা ছেড়ে দেওয়া যাবে না। সেদিনই তিনি সুমাইয়াকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। বিশাল বাড়িটাতে সব কিছু ছিল, শুধু মানুষের উষ্ণতা ছিল না। রাতে খাবার টেবিলে বসে শারমিন জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে বেশি কি চাই? সুমাইয়া মাথা নিচু করে বলল, আমি কোরআন শিখতে চাই। আমি চাই আল্লাহ আমাকে ভালো মানুষ বানান। এই কথা শুনে শারমিন স্তব্ধ হয়ে গেলেন, কারণ এত অভাব, এত কষ্টের পরও মেয়েটার মনে কোনো লোভ নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু জ্ঞান আর ইমানের তৃষ্ণা। এরপর থেকে সুমাইয়ার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। শারমিন তার জন্য একজন হাফেজা শিক্ষিকার ব্যবস্থা করলেন, পাশাপাশি স্কুলেও ভর্তি করিয়ে দিলেন। আর সেই ছোট্ট বিড়ালটাকেও বাড়িতে জায়গা দেওয়া হলো। সুমাইয়া তার নাম রাখল মেহের, কারণ সে বিশ্বাস করত আল্লাহর রহমতের নিদর্শন হয়ে প্রাণীটা তার জীবনে এসেছিল। দিন যত গড়াতে লাগলো, সুমাইয়া শুধু পড়াশোনাতেই নয়, চরিত্র আর ব্যবহারে সবার মন জয় করতে শুরু করল। সে কোরআনের পাশাপাশি হাদিস, ইসলামের ইতিহাস এবং মানুষের প্রতি দয়া মমতার শিক্ষা গভীর মনোযোগ দিয়ে শিখতে লাগল। আর শারমিন রহমান ধীরে ধীরে অনুভব করলেন, এতদিন তিনি ভেবেছিলেন তিনি একটি অনাথ শিশুকে আশ্রয় দিয়েছেন, অথচ বাস্তবে এ ছোট্ট মেয়েটাই তার নিঃসঙ্গ জীবনে আলো হয়ে এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে শারমিন রহমান শুধু সুমাইয়াকে আশ্রয় দেননি, ধীরে ধীরে তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করেছিলেন। বিশাল সেই বাড়িটাতে যেখানে একসময় নীরবতা আর একাকিত্ব বাস করত, সেখানে এখন সুমাইয়ার হাসির শব্দ শোনা যেত। তার পড়াশোনা, খাবার, পোশাক থেকে শুরু করে প্রতিটি ছোটোখাটো প্রয়োজনের দিকেও শারমিন নিজের সন্তানের মতো খেয়াল রাখতেন। কিন্তু এত কিছুর পরও সুমাইয়া কখনো তার অতীত ভুলে যায়নি, বরং জীবনের প্রতিটি কষ্ট তাকে আরও বিনয়ী আর আল্লাহ ভীরু করে তুলেছিল। এক সন্ধ্যায় ছাদের কোণে বসে সুমাইয়া সে ছোট্ট বিড়ালটাকে কোলে নিয়ে আদর করছিল। তখন শারমিন মুচকি হেসে বললেন, তুমি এখনও মেহেরকে এতটা আগলে রাখো? সুমাইয়া শান্ত গলায় উত্তর দিল, মা, এই প্রাণীটা শুধু একটা বিড়াল না। যেদিন আমি মনে করেছিলাম পৃথিবীতে আমার আর কেউ নেই, সেদিন আল্লাহ মেহেরকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি বুঝেছিলাম আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। মেয়েটার কথা শুনে শারমিনের চোখ ভিজে উঠেছিল, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এত অল্প বয়সেই সুমাইয়ার ভেতরে এমন এক বিশ্বাস জন্মেছে যেটা অনেক মানুষ সারা জীবনেও অর্জন করতে পারে না। বছর গড়িয়ে যেতে লাগলো। সুমাইয়া মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে গেল। সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী জ্ঞানেও সে অসাধারণ দক্ষতা অর্জন করল। পরে সে একজন সম্মানিত ইসলামী বক্তা ও শিক্ষাবিদ হিসেবে পরিচিত হয়ে ওঠে। শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ তার কথা শুনতে আসত, কারণ তার কথার ভেতরে ছিল জীবনের বাস্তব অভিজ্ঞতা, ধৈর্যের শক্তি আর আল্লাহর ওপর অটুট ভরসার গল্প। অদ্ভুত ব্যাপার ছিল, সুমাইয়া যেখানেই যেত মেহেরও যেন তার ছায়ার মতো সঙ্গে থাকত। মানুষ মজা করে বলতো, এই বিড়ালটা বুঝি ওর সৌভাগ্যের প্রতীক। কিন্তু সুমাইয়া সবসময় হাসি মুখে উত্তর দিত, সৌভাগ্য কোনো প্রাণী বদলায় না, বদলে দেয় না আল্লাহ। মেহের শুধু তার রহমতের একটা মাধ্যম। এক বছর পর শহরে ভয়াবহ বন্যা দেখা দিল। নদীর পানি হু হু করে বাড়তে লাগল। অসংখ্য মানুষের ঘরবাড়ি ভেসে গেল। অনেক পরিবার রাস্তায় এসে দাঁড়ালো। চারিদিকে শুধু কান্না আর অসহায় মানুষের আহাজারি। সে সময় সুমাইয়া আর চুপ করে বসে থাকেনি। তখন পর্যন্ত শারমিন রহমানের ব্যবসার বড় একটা দায়িত্ব সে সামলাতে শুরু করেছে। সে সিদ্ধান্ত নিল এই সম্পদ শুধু নিজের জন্য জমিয়ে রাখার কোনো অর্থ নেই। সে গুদাম ভর্তি খাবার, কাপড় আর প্রয়োজনীয় জিনিস বন্যা কবলিত মানুষের মধ্যে বিলিয়ে দিতে শুরু করল। যখন শারমিন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এত কিছু দিয়ে দিচ্ছ? তখন সুমাইয়া খুব শান্তভাবে বলেছিল, আল্লাহ আমাকে অভাব দেখিয়েছেন যেন আমি মানুষের কষ্ট বুঝতে পারি। যদি আজ আমি তাদের পাশে না দাঁড়াই, তাহলে এই সম্পদের মূল্য কি? এরপর সুমাইয়া একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলে। সেখানে অনাথ শিশুদের থাকা, পড়াশোনা, চিকিৎসা এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, রাস্তায় থাকা অসহায় নারীদের জন্য কাজ শুরু করা হয়।
খুব অল্প সময়ের মধ্যেই সেই প্রতিষ্ঠান মানুষের ভালোবাসা অর্জন করে নেয়। শহরের মানুষ সোমাইয়াকে নতুন করে নামে ডাকতে শুরু করল অনাথদের মা। আর সেই ছোট্ট বিড়াল মেহেরও যেন প্রতিষ্ঠানের এক নীরব পরিচয় হয়ে উঠেছিল। শিশুরা তাকে খুব ভালোবাসত। সোমাইয়া প্রায়ই বলতো, যেদিন আমি নিজের শেষ রুটিটুকু ভাগ করে দিয়েছিলাম, সেদিন আল্লাহ আমাকে শিখিয়েছিলেন দান কখনো মানুষকে গরিব করে না। একদিন কয়েকজন মানুষ তার সঙ্গে দেখা করতে এলো, যারা ছোটবেলায় তাকে অপমান করত। তাদের চোখে তখন লজ্জা। তারা কাঁপা গলায় ক্ষমা চাইল। সোমাইয়া মৃদু হেসে বলল, তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই, বরং তোমাদের কারণেই আমি আল্লাহর আরও কাছে যেতে পেরেছি। যদি তোমরা আমাকে কষ্ট না দিতে, তাহলে হয়তো আমি সেই রাতে গাছের নিচে বসে কান্না করে দোয়া করতাম না, আর হয়তো আল্লাহ আমার জীবনে এত সুন্দর পরিবর্তন এনে দিতেন না। তার এই কথা শুনে উপস্থিত অনেক মানুষের চোখে পানি চলে এসেছিল। সবাই অনুভব করেছিল সত্যিকারের শক্তি প্রতিশোধে নয়, ক্ষমা করার ভেতরে লুকিয়ে থাকে। পরে এক বড় ইসলামী সম্মেলনে সোমাইয়া নিজের জীবনের গল্প বিস্তারিতভাবে বলেছিল। হাজারো মানুষ নীরবে তার কথা শুনছিল। সে বলেছিল, আমি একসময় এত ক্ষুধার্ত ছিলাম যে নিজের খাবারের শেষ টুকরোটাও ভাগ করে খেয়েছি, কিন্তু আল্লাহ আমাকে শিখিয়েছেন, মানুষ যদি তার উপর সত্যিকারের ভরসা করে, তাহলে তিনি অপ্রত্যাশিত পথ থেকেও সাহায্য পাঠান। এরপর সে কোরআনের সেই আয়াতের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সোমাইয়া সবসময় তরুণদের একটা কথাই বলতো, দারিদ্র কোনো লজ্জা নয়, এটা আল্লাহর পরীক্ষা। মানুষ তখনই হেরে যায় যখন সে আশা ছেড়ে দেয়, কিন্তু যে ধৈর্য ধরে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে, তার জীবন একদিন না একদিন অবশ্যই বদলে যায়। তার জীবনের গল্পটা মানুষকে শুধু অনুপ্রাণিতই করেনি, বরং অনেকের হৃদয়ে নতুন করে বিশ্বাস জাগিয়ে তুলেছিল যে পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। বছরের পর বছর ধরে মেহের যেন সোমাইয়ার জীবনেরই একটি অংশ হয়ে গিয়েছিল। সুখে দুঃখে একাকিত্বে প্রতিটি মুহূর্তে প্রাণীরা তার পাশে ছিল। কিন্তু পৃথিবীর সব সম্পর্কের মতো একদিন সেই সঙ্গেরও শেষ সময় এসে গেল। বয়সের ভারে মেহের ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। আগের মতো আর দৌড়ে বেড়াতে পারত না, ঠিকমতো খাবারও খেতে পারত না। এক রাতে সোমাইয়া বুঝতে পারল মেহেরের সময় খুব কাছে চলে এসেছে। সে নিজের হাতে ছোট্ট বাটিতে দুধ দিয়ে ধীরে ধীরে তাকে খাওয়াতে লাগলো। প্রাণীটা ক্লান্ত চোখে শুধু তার দিকে তাকিয়েছিল। সেই চোখের ভেতরে যেন বছরের পর বছর জমে থাকা নীরব ভালোবাসা লুকিয়েছিল। সোমাইয়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কারণ এই ছোট্ট প্রাণীটার সঙ্গে জড়িয়েছিল তার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর স্মৃতি। ভোরের একটু আগে মেহের নিঃশব্দে পৃথিবী ছেড়ে চলে গেল। সেদিন সোমাইয়া শিশুর মতো কেঁদেছিল, কারণ সে অনুভব করছিল জীবনের একটি মূল্যবান অধ্যায় শেষ হয়ে গেছে। পরে সে নিজের প্রতিষ্ঠানের বাগানের এক শান্ত কোণায় মেহেরকে দাফন করল। চারপাশে কিছু সাদা ফুল লাগিয়ে নরম গলায় বলেছিল, এটা শুধু একটা প্রাণী ছিল না, আল্লাহ এই ছোট্ট সৃষ্টিটাকে আমার জীবনে রহমতের মাধ্যম করে পাঠিয়েছিলেন। অনেকে তখন অবাক হয়ে বলেছিল, এত আবেগ করার কি আছে, এটা তো শুধু একটা বিড়াল ছিল। সোমাইয়া খুব শান্তভাবে উত্তর দিয়েছিল, মানুষ বাহ্যিক জিনিস দেখে, কিন্তু আল্লাহ কাকে কোন মাধ্যমে সাহায্য পাঠাবেন সেটা শুধু তিনিই জানেন। আমার জীবনে আল্লাহর রহমত এই ছোট্ট প্রাণীটার মাধ্যমে এসেছিল। সেই ঘটনার পর সোমাইয়া তার প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখে মেহের মানবিক ট্রাস্ট, কারণ সে চেয়েছিল মানুষ সবসময় মনে রাখুক কোনো ভালো কাজই ছোট নয় এবং আল্লাহর রহমত যে কোনো মাধ্যমেই মানুষের জীবনে পৌঁছাতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সে প্রতিষ্ঠান আরও বড় হতে থাকে। হাজার হাজার অনাথ শিশু সেখানে আশ্রয় পেয়েছে, শিক্ষা পেয়েছে, নতুন জীবন পেয়েছে। অনেক পথশিশু পরে ডাক্তার, শিক্ষক, সাংবাদিক এবং সমাজসেবক হয়েছে। মানুষ যখন সুমাইয়ার সাফল্যের রহস্য জানতে চাইত, তখন সে সবসময় একই কথা বলতো, আল্লাহর কাছে ছোট বা বড় কোনো নেক কাজ নেই। মানুষ আন্তরিকতার সঙ্গে যা করে, আল্লাহ সেটাকেই বরকতময় করে দেন। সে আরও বলতো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন, আর যে মানুষ ধৈর্য ধরে সেই পরীক্ষায় টিকে থাকে, আল্লাহ তাকে এমন সম্মান দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। আজ বহু বছর কেটে গেছে। সোমাইয়ার চুলে বয়সের ছাপ সাদা পড়েছে, কিন্তু তার মুখে সে শান্ত হাসিটা এখনও আবেগের মতোই উজ্জ্বল। প্রতিদিন এত মানুষের ভিড়ের মাঝেও সে কখনো নিজের অতীত ভুলে যায়নি, বরং প্রতিটি অনাথ শিশুর মাথায় হাত রেখে সে বলে, তুমি একা নও। মানুষ হয়তো দূরে সরে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। প্রতি বৃহস্পতিবার এখনও সে নিজের হাতে গরিবদের মাঝে খাবার বিতরণ করে। আর আশ্চর্যের বিষয় হলো, খাবার বিতরণ শুরু করার আগে সে প্রথমে
পথের প্রাণীগুলোর জন্য খাবার আলাদা করে রাখে, কারণ সে বিশ্বাস করে দয়া শুধু মানুষের জন্য নয়, আল্লাহর প্রতিটি সৃষ্টির জন্য হওয়া উচিত। সুমাইয়ার জীবন মানুষকে একটা গভীর শিক্ষা দেয়। ভাগ্য বদলানোর জন্য জাদু লাগে না, অঢেল সম্পদও লাগে না, দরকার শুধু আল্লাহর উপর সত্যিকারের বিশ্বাস, কঠিন সময়েও ধৈর্য ধরে থাকার সাহস, আর মানুষের প্রতি কোমল হৃদয়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। মানুষ যদি বিশ্বাস হারিয়ে না ফেলে, তাহলে অন্ধকারের পর একদিন অবশ্যই আলো আসে। আল্লাহ আমাদেরও সুমাইয়ার মতো দৃঢ় ঈমান, ধৈর্যশীল মন এবং দয়ালু হৃদয় দান করুক। আমিন।